কেমন করে মাদাত করতেছেন। ওলামায়ে কেরামের কপাল দিয়ে যখন ঘাম বের হতেছে তো রওজায়ে আনোয়ারের ভেতর থেকে আমার আনিসে বেকাশা সাজ্জেদা কাউনমাকা বেচারুকে চারা বেশাহারুকে সাহারা ইয়াতিমুকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর আল্লাহর বিখ্যাত ওলি সৈয়দ আলী হামদানি রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ওগো সৈয়দ আলী হামদানি, এখন পর্যন্ত হামদান শহরে বসে আছো আর ওইদিকে কাশ্মীরের বুকে আমার 40 জন ওলামায়ে কেরামের দল বিপদগ্রস্ত অবস্থায় আছে, আর হামদান শহরে থাকতে হবে না, এক্ষুনি কাশ্মীরের জমিনে পৌঁছে যাও। রব্বে কাবার কসম, কিতাব বলে যে সৈয়দ আলী হামদানি আলাই রহমান এক কদম ছিল হামদান শহরে, তো এক কদম ছিল ভারতের কাশ্মীরের জমিনে। মুসলমান এত আস্তে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। একটু সবাই দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। দেশ এই ভারতবর্ষ হলো আল্লাহ ওয়ালাদের দেশ। তার কারণ হলো এই ভারতবর্ষের ইতিহাস যদি আপনি আলগা করেন তো এই ভারতের বুকে ইসলামের প্রচার ও প্রসারের জন্য কোনো নবী আসেনি, কোনো রসুল আসেনি। এরপরেও আজ এই ভারতবর্ষের বুকে কোটি কোটি মুসলমান এবং তৌহিদ এবং রিসালাতের সাক্ষী দেনেওয়ালা মানুষ। এখন বিষয় হলো, যেই দেশে নবী আসলো না, যেই দেশে রসুল আসলো না, কালমার প্রচার করলেন না, এই দেশে এত কোটি কোটি মুসলমান হলো কিভাবে? আজি জানে মোহতারাম, এই ভারতবর্ষের বুকে ইসলামের দাওয়াত নিয়ে, কালেমার প্রচার ও প্রসার নিয়ে কমবেশ আজ থেকে 800 বছর পূর্বে আমার খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান, সুলতানুল হকুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাশরিফ নিয়ে এসেছিলেন এবং এই ভারতবর্ষের বুকে শিরক ও বেদাতকে নিরাসন করে দিয়ে মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিয়ে আজ এই ভারতবর্ষের বুকে তিনারি বা দৌলতে আজ এই ভারতের বুকে কোটি কোটি মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর ওলি হয়, তিনাদের কর্ম হচ্ছে এটাই যে মানুষকে আল্লাহ এবং আল্লাহর রসুলের আজকে দিকে করে দেওয়া, আল্লাহ এবং আল্লাহর রসুল মুখী করে দেওয়া। আজ আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহ ওয়ালার দরবারে যাই, তো কিছু মানুষ আমাদেরকে প্রশ্ন করে, যেখানে আল্লাহ আছে এবং আল্লাহর রসুল আছে, তো আল্লাহ ওয়ালা যারা আল্লাহর ওলির দরবারে, পীরের দরবারে আমরা কেন যাব? আজি জানে মোহতারাম, আপনার নিকটে আরজ করব যে আজ যিনারা আল্লাহ ওয়ালা হয়, যিনারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, আল্লাহর কুরবাত হাসিল করেছেন, মহান রব্বুল আলামিন নিজ পক্ষ থেকে তিনাদেরকে কিছু স্পেশাল পাওয়ার দিয়ে থাকেন। এ আজি জানে মোহতারাম, একটা সূক্ষ্ম ঘটনা আপনার নিকটে বর্ণনা করি। যেই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে 15ই আগস্ট 1947 সালে, এটা আমরা সকলেই জানি, ঠিক কিনা? এটা আমরা সবাই জানি। কিন্তু এই 15ই আগস্টের 1947 সালের ভারত স্বাধীন হওয়ার পূর্বে 1 নয় 2 নয়, কমবেশ 200 বছর এই ভারতবর্ষের মানুষের উপরে, এই ভারতবাসীর উপরে ইংরেজরা 1 নয় 2 নয়, কমবেশ 200 বছর অমানবিক অত্যাচার করেছিল। এই ভারতের মানুষ
200 বছর তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে জুলুমের শিকার হয়ে নিপীড়িত অবস্থায় সহ্য ও ধৈর্য ধারণ করেছিল। এই ভারতবর্ষের বুকে যখন ইংরেজদের শাসন আমল চলতেছিল, আমরা সকলেই জানি যে আমাদের এই ভারতবর্ষে যতগুলি রাজ্য আছে তার মধ্যে একটা রাজ্যর নাম হচ্ছে কাশ্মীর। নাম শুনেননি? তার নাম হলো কাশ্মীর। তো এই কাশ্মীরের সরজমিনে ইংরেজদের শাসন আমল অবস্থায় একদল ওলামায়ে হাক্কানির দল ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাশ্মীরের সরজমিনে এসেছিল। কেন? ইসলামের প্রচার এবং প্রসার করার জন্য। এ আজিজানে মোহতারাম, এই একদল ওলামায়ে হাক্কানির দল যখন কাশ্মীরের জমিনে পদার্পণ করার পরে ইসলামের প্রচার ও প্রসার করতেছিল, হীন অবস্থায় ইংরেজ সরকার তাকিয়ে দেখলো যে আশ্চর্য ব্যাপার, একদল লম্বা জামাওয়ালা, লম্বা টুপিওয়ালা, লম্বা দাড়িওয়ালা মানুষ, তারা মানুষকে ইসলামের দাওয়াত দিতেছে আর দিনের পর দিন মানুষকে মুসলমান বানাতেছে। তো ইংরেজ সরকারের যত চেলা চামুন্ডা ছাড়া ছিল তারা তাদের সরকারের নিকটে যাওয়ার পরে আবেদন করলো যে আমাদের এই কাশ্মীরের জমিনে একদল লম্বা জামাওয়ালা, লম্বা টুপিওয়ালা মানুষ এসেছে, কেন? ইসলামের প্রচার ও প্রসার করার জন্য। তারা বলল ইংরেজ সরকারকে যে শোনো, যদি এদেরকে আটকানো না যায় তাহলে হয়তো একদিন সমগ্র ভারতে মানুষ ইসলাম ধর্ম কবুল করে নিয়ে আমাদের ধর্ম নিরাসন হয়ে যাবে, আমাদের ধর্ম পৃথিবীর বুক থেকে, ভারতের বুক থেকে বিলুপ্ত হয়ে যাবে। তো ইংরেজ সরকার বলল যে আমি কি পদক্ষেপ নিতে পারি? তো তার চেলা চামুন্ডারা বলল যে কাজ করেন, এই যে ওলামায়ে কেরামদের দল যারা ইসলাম প্রচার করছে এদেরকে সাজা দিতে হবে। তো সরকার বলল যে সাজা তো এমনি দেওয়া হবে না, সাজা যদি দিতে হয় তো কোনো একটা দোষ, কোনো একটা তাদের অন্যায় বের করতে হবে, তারপরে সাজা দেওয়া যাবে। বিনা দোষে তো কোনো মানুষকে এমনি সাজা দেওয়া যায় না। আজকে আমাদের দেশ বলেন, বাংলাদেশ বলেন, আপনার সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, বিভিন্ন জায়গাতে মানুষকে আজকে অত্যাচার করা হচ্ছে, বেশিরভাগ মুসলমানদেরকে। তো বিনা দোষে তো করতে পারছে না, কেন? একটা কোনো মিথ্যা দোষ সাজিয়ে দিচ্ছে, নাকি বলছেন? একটা মিথ্যা দোষ সাজিয়ে দিয়ে তার উপরে অত্যাচার করতেছে, তাকে জুলুম ও সিতামের শিকার হতেছে। তো বলল যে শোনো, কোন মানুষকে এমনি বিনা কারণে সাজা দেওয়া যায় না, সাজা দিতে গেলে একটা দোষ বের করতে হবে। তো ইংরেজ সরকারের যারা চেলা চামুন্ডা ছিল তারা বলল যে এক কাজ করেন, ওই যে ওলামায়ে কেরামের দল যারা ইসলাম প্রচার করছে এদেরকে ধরে আনবো আমরা, দোষ বের করে দিব আমরা। সরকারকে বললে কিন্তু সাজা দিতে হবে আপনাকে। তো বললো ঠিক আছে, হাজির করো। যে ওলামায়ে কেরামের দল ইসলামের প্রচার করতেছিল তাদেরকে ধরে ইহুদি সরকারের সামনে হাজির করা হলো। ইহুদি সরকার তার চেলাদেরকে বললো, বলো এদের কি দোষ, দোষটা বাড়ি করো, তবেই না সাজা দিব। তো বললো চেলা চামুন্ডারা ওলামায়ে কেরামের দলকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তোমরা কোন ধর্মের প্রচার করো? বলছে আমরা ইসলামের প্রচার করি। বলে তোমাদের ইসলাম সত্য না মিথ্যা? বলে আমাদের ইসলাম সত্য। বলে তোমরা কোরআনের প্রচার করো? বলে হ্যাঁ করি। বলে তোমাদের কোরআন সত্য না মিথ্যা? বলে হ্যাঁ আমাদের কোরআন হলো সত্য। বলে তোমাদের নবী সত্য না মিথ্যা? বলে আমাদের নবী হলো সত্য। বলে তোমাদের হাদিস সত্য না মিথ্যা? তো বলল আমাদের হাদিস হলো সত্য। তো বলল শোনো, তোমাদের নবী যতগুলি হাদিস বর্ণনা করে গিয়েছে এর মধ্যে একটা হাদিস আছে যে বানি ইসরাইল কওমের নবীদের যেই রকম ক্ষমতা ছিল এই শেষ নবীর উম্মতের মধ্যে যারা ওলামায়ে হাক্কানি দল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই রকম ক্ষমতার অধিকারী বানিয়ে দিবেন। একটু জোরে বলবেন না? এবার আলেমদেরকে প্রশ্ন করলে, এই যে তোমাদের নবীর যে হাদিসটা এটা সত্য না মিথ্যা? তো বলল সত্য। তো বলল সত্য যদি হয় তো বানি ইসরাইল গোত্রের যতগুলা নবী ছিল এর মধ্যে একজন নবীর নাম হচ্ছে হযরতে ঈসা রুহুল্লাহ। তো ঈসা রুহুল্লাহকে আল্লাহ এইরকম ক্ষমতা দিয়েছিলেন
যে তিনি মুর্দা মানুষের ওপরে ফুং দিয়ে মুর্দা মানুষকে তিনি জীবিত করতে পারতেন। আর তোমাদের নবীর হাদিস যদি সত্য হয় যে বানি ইসরায়েল গোত্রের নবীদের যেই রকম ক্ষমতা ছিল, আজকে ওলামায়ে উম্মাতে মুহাম্মাদির ওই একই ক্ষমতা, তাইলে তোমরা যদি নবীর উম্মাত হও আর আলেমের দল যদি হও, তাইলে তোমাদেরকে ঈসা রুহুল্লাহর মতো মুর্দা মানুষকে জীবিত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুর্দা মানুষকে জীবিত করতে হবে। ওলামায়ে কেরামের দল পেরেশানিতে পড়ে গেল। এই মুহূর্তে মুর্দা মানুষকে আমরা কেমন করে জীবিত করব? ইহুদি বাদশা বলল যে শোনো, মুর্দা মানুষকে জীবিত যদি করতে না পারো, তাহলে তোমরা মেনে নাও যে তোমাদের নবীর হাদিস মিথ্যা, তোমাদের নবী মিথ্যা, তোমাদের কোরআন মিথ্যা। আজকে বলেন মুসলমান, যদি অন্তরের মধ্যে ইমানের সরিষা দানা পরিমাণ ইমান যদি থাকে, তো কোন ব্যক্তি কি নবীর হাদিসকে মিথ্যা বলে মানতে পারবে? এই জোরে বলেন না। সম্ভব হবে, প্রয়োজন পড়লে নিজের গর্দানকে দিয়ে দিবে, কিন্তু নবীর হাদিসকে মিথ্যা স্বীকার করতে পারবে না। তো বললেন যে না, এটা সম্ভব নয়। তো বললেন যে তাহলে মুর্দাকে জিন্দা করে দেখাও। তো ওলামায়ে কেরামের দল বললেন যে কাজ করেন, আমাদেরকে কিছুদিনের সময় দেন, তারপর আমরা ভাবনা চিন্তা করে দেখতেছি। তো ইহুদি বাদশা বলল যে দেখো, তোমাদেরকে 40 দিনের সময় দিলাম, 40 দিন পরে তোমাদেরকে মুর্দা মানুষকে জিন্দা করে দেখাতে হবে। যদি দেখাতে পারো তো জানবো যে তোমাদের ধর্ম সত্য, তোমাদের কোরআনও সত্য, তোমাদের হাদিসও সত্য, তোমাদের নবীও সত্য। আর যদি দেখাতে না পারো, তাহলে তোমাদের সমস্ত ধর্মের যা কিছু আছে, হুকুম ও আহকাম, হাদিস ও কোরআন, এমনকি তোমাদের ধর্মের ধর্মীয় গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তোমাদেরকে মিথ্যা বলে মেনে নিতে হবে। এই বলার পরে ইহুদি বাদশা 40 জন উলামায়ে কেরামকে আজকে কারাগারের মধ্যে কারারুদ্ধ করে দিল। 40 জন উলামায়ে হাক্কানির দল আজকে কারাগারের মধ্যে 40 দিন যাবত রয়েছে। রাত্রের ঘুম হারাম হয়ে গিয়েছে, দিনের আরাম হারাম হয়ে গিয়েছে। সারাটি রাত আল্লাহর ইবাদত করে কারাগারের মধ্যে, আর হাত তুলে দোয়া করে, ওগো খোদা, আজকে আমরা 40 দিন এই কারাগারের মধ্যে রয়েছি। ওগো আল্লাহ, আজকে যদি আমাদের প্রাণের যদি প্রশ্ন আসতো, আমাদের জান দেওয়ার কথা যদি আসতো, প্রাণ দেওয়ার কথা যদি আসতো, গর্দান দেওয়ার কথা যদি আসতো, তো আমরা নিজের প্রাণ দিয়ে দিতাম, জান দিয়ে দিতাম, গর্দান দিয়ে দিতাম। কিন্তু ওগো খোদা, এটা তোমার ওয়াহাদানিয়াতের প্রশ্ন, তোমার নবীর রিসালাতের প্রশ্ন। ওগো খোদা, আমরা এই কারাগারের মধ্যে তোমার দরবারে ফরিয়াদ করি। ওগো খোদা, তুমি যেমন তোমার নবীকে বদরের প্রান্তরে আজকে গায়েবী ভাবে মাদাদ করেছিলে, তোমার নবীকে একাধিক জায়গাতে গায়েবী ভাবে মাদাদ করেছিলে। ওগো খোদা, তোমার নিকটে দোয়া করি, যেই দিন 40 দিন পূর্ণ হবে, ওই ইহুদি বাদশার সামনে আমরা যখন উপস্থিত হব, তো ওই জায়গাতে তুমিও আমাদেরকে গায়েবী ভাবে মাদাদ করিও। আজিজান মুহতারাম, ইয়া আলী, এ আজিজান মুহতারাম, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। রসুলে কায়নাতে রওজা আনোয়ারের দিকে চেহারা করে উলামায়ে হাক্কানির দল আজকে হাত উঠিয়ে দোয়া করে, ইয়া রাসূলুল্লাহ, আজ আমরা এই জায়গাতে মুসিবতের মধ্যে পড়ে আছি, আমাদেরকে নিয়ে মুসিবতে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিবি বাচ্চাকে নিয়ে মুসিবতে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের জীবনকে নিয়ে মুসিবতে নাই। তার কারণ হলো, যেই দিন থেকে আপনার গোলামিকে আমরা স্বীকার করে নিয়েছি, আমরা ওই দিন থেকে একটাই কথা জেনে এসেছি, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, ये सर रह जाए या कर जाए कुछ परवाह नहीं करते। এ আজিজান মুহতারাম,
বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের জান ও প্রাণ ও মালের সওয়াল নয়, আল্লাহর ওয়াহদানিয়াতের প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, আপনার রিসালাতের প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, 40 দিন পূর্ণ হতে চলতেছে, কালকে ইহুদি বাচ্চার সামনে আমাদেরকে উপস্থাপন করা হবে। ওগো হাবিব, তুমি আমাদেরকে সাহায্য করিও। ওগো নবী, তুমি আমাদেরকে সাহায্য করিও। আচ্ছা বলেন মুসলমান, নবী আমার ইন্তেকাল করে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু কোন আশিক নবীর কোন দিওয়ানা কোন জায়গাতে বিপদগ্রস্ত যদি হয়, তো নবী আমার নিজ রওজা থেকে সাহায্য করতে পারেন না? পারেন না? এই জোরে বলেন না। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস যে নবীর যদি কোনো সাচ্চা গোলাম যদি হয়, সাচ্চা আশিক যদি হয়, সাচ্চা দিওয়ানা যদি হয়, তো পৃথিবীর যেই জায়গাতেই থাকুক না কেন, আমার নবী মুস্তাফা রওজায়ে আনোয়ার থেকে তাকে গায়েবী ভাবে মাদাদ করতে পারে। মুসলমান, একটা ঘটনা আপনাকে শোনাই, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে বর্ণিত হয়েছে। একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, তিনার নাম ছিল হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। একটু সুবহানাল্লাহ বলে দেন। তো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে আমি একবার মক্কা শরীফ গিয়েছিলাম হজ করতে। তো যখন কাবা শরীফ আমি তওয়াফ করতেছি, কাবা শরীফ যখন জিয়ারত করতেছি, তওয়াফ করতেছি, তো ওই মুহূর্তে দেখতেছি যে একজন যুবক কদমে কদমে, ধাপে ধাপে জয় কদম উঠাতেছে, তো আমার নবীর প্রতি দরুদে পাক পড়তেছে, নবীর প্রতি দরুদ শরীফ পড়তেছে। তো হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বললেন যে, যুবক, এটা কাবা শরীফ তওয়াফ করতেছো, এখানে তো বিভিন্ন রকমের দোয়া আছে, কিন্তু তুমি দোয়া বাদ দিয়ে কদমে কদমে নবীর উপরে দরুদ কেন পড়তেছো? বলে, ওগো আল্লাহর ওলি সুফিয়ান সাউরি, তাহলে ভালো করে শোনো, আমি একবার আমার বাপকে সঙ্গে করে নিয়ে এই মক্কা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। আজকে ইরাকের জঙ্গলের ভিতর দিয়ে যখন চলতেছিলাম, আচানক হঠাৎ জঙ্গলের ভিতরে আমার বাপের ইন্তেকাল হয়ে গেল। আমি তাকিয়ে দেখলাম যে আমার বাপ ইন্তেকাল করার পরে পরে আমার বাপের চেহারা কালো কুৎসিত হয়ে গেল। আমি চিন্তা করলাম যে খোদা, আজ এই জায়গাতে বিপদগ্রস্ত অবস্থায় আছি, এই জায়গাতে মুসিবতের মধ্যে পড়ে আছি, আমার মাদাদগার কে হবে, আমার সাহায্যকারী কে হবে? বাপের লাশকে রেখে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। হঠাৎ আমি তাকিয়ে দেখলাম যে একজন ব্যক্তি বুরখা পরিহিত অবস্থায়, আজকে হেজাজি লেবাসে ঘোড়ার উপরে সবার হয়ে আমার বাপের নিকটে আসলো। আসার পরে আমার বাপের চেহারার উপরে হাতকে বুলিয়ে দিল। তো আমি রব্বে কাবার কসম করে বলি, আমি তাকিয়ে দেখলাম যে আমার বাপের চেহারার উপরে হাত বোলানোর সাথে সাথে আমার বাপের চেহারা আজকে নূরের, আজকে পূর্ণিমার চাঁদের মতো চমকাতে আরম্ভ করলো। আমি চিন্তা করলাম, এই বালা মুসিবতের সময়, এই বিপদের সময় আমাকে সাহায্যকারী কোন ব্যক্তি, তার চেহারাটা দর্শন করব। বলে, ওগো আজকে আল্লাহর ওলি সুফিয়ান সাউরি, আমি যখন তাকে পেছন থেকে ধরলাম, তার মুখের পর্দাটা যখন হটালাম, তো আমি তাকিয়ে দেখলাম উনি অন্য কেউ নাই, উনি ছিলেন আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদ মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার। নির্জন রাত্রি কালে আমার বাপকে সঙ্গে করে নিয়ে বিপদগ্রস্ত হয়ে পড়েছিলাম। ওই অবস্থায় যিনি আমার মাদাদগার হয়েছিলেন, উনি হচ্ছেন আমার মদিনাওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আজিজানে মুহতারাম, তো আমাকে নবী পাক বলতেছেন, ওগো শোনো যুবক, আজ এই জায়গাতে তুমি বিপদগ্রস্ত রয়েছো, আজকে এই জায়গাতে তোমার মাদাদগার হয়ে আমি উপস্থিত হয়েছি। এর কারণ হলো এটাই যে তোমার বাপের একটা সবচাইতে ভালো অভ্যাস ছিল যে প্রতিদিন রাত্রি বেলাতে বিছানায় ঘুমাতে যখন যেত, তো আমি নবীর ওপরে 1000 বার করে দরুদে পাক পড়তো।
অতএব বোঝা গেল যে কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার উপরে দরুদে পাক যদি পড়ে তো বিপদের অবস্থায় যদি থাকে তো নবী মাদাদগার হয়। নবীর উপরে দরুদে পাক পড়লে বাড়িতে রহমত ও বরকত হয়। নবীর উপরে দরুদে পাক পড়লে বাড়ি থেকে অভাব দূর হয়। নবীর উপরে দরুদে পাক পড়লে আজকে হায়াত বৃদ্ধি হয়। নবীর উপরে দরুদে পাক পড়লে রিজিক বৃদ্ধি হয়। নবীর উপরে দরুদে পাক পড়লে বালা মুসিবত দূর হয়। নবীর উপরে দরুদে পাক পড়লে চেহারায় আজকে নূর চমকায়। নবীর উপরে দরুদে পাক যদি পড়া যায় তো নবী মুস্তাফা তার জন্য দুনিয়াতেও মাদাদগার হয়, আখিরাতেও মাদাদগার হয়। এ আজি জানে মুহতারাম, তাহলে বলেন মুসলমান, যে নবীর উপরে দরুদে পাক যদি পড়া যায় তো ও নবী দুনিয়াতেও মাদাদগার হয়, আখিরাতেও মাদাদগার হয়। একটু জোরে বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? কিন্তু আজ বর্তমান সময় কিছু আনাংলা মানুষকে আমরা দেখি, কিছু আজ নেংটি খোলা মানুষকে আমরা দেখি যে আমরা যদি নবীর ওপর দরুদ ও সালাম পড়ি তো শিরিক ও বেদাতের ফতোয়া দেয়। দেয় কি দেয় না ভাই? আমরা আল্লাহুম্মা সাল্লি আলা নবীর ওপরে দরুদ পড়ি তো আর গায়ে জ্বালা বেঁধে দেয়। ওর গায়ে জ্বালা বাঁধে কেন? নবীর ওপর দরুদে পাক পড়া দেখি। আর জ্বালা বাঁধবে একটাই কারণ, যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা নবীর ওপরে দরুদে পাক পড়ো। তো যে ঈমানদার হবে ওই তো পড়বে, যার ঈমান থাকবে না ও কি পড়বে? ও পড়বে। যে ঈমানদার হবে না ও তো পড়বে না। আল্লাহ তো ওখানে মোহর মেরে দিয়েছে যে যে ঈমানদার হবে ও দরুদে পাক পড়বে, আর যে ঈমানদার হবে না ও দরুদে পাক পড়বেও না আর পড়তে দিবেও না। আজ আমরা এই বিভিন্ন স্টেজে জালসাতে আমরা আল্লাহুম্মা করে দরুদে পাক পড়ি তো বলে যে গান করছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে নাউজুবিল্লাহ বলেন না গো। নবীর ওপরে দরুদে পাক পড়াকে যদি গানের সাথে তুলনা করে তো ও ব্যক্তির ঈমান থাকবে? জোরে বলেন না? ভয় করছেন বলতে? আরে যদি কোনো ওহাবি ধরে মুনাজারা করবা আমি আর হুজুর, আপনারা ভয় করছেন কেন? মুনাজারা করবা আমরা দুজনে, খালি একবার আসুক না, কিন্তু কোনোদিন তো আসে না। তো আমরা নবীর ওপরে দরুদে পাক পড়ি তো আমাদেরকে বলে যে গান করছে। বলেন মুসলমান, গান হচ্ছে হারাম। গান কি? তাহলে হারাম জিনিসের সঙ্গে নবীর দরুদের তুলনা যেই ব্যক্তি করবে আপনারা ভালো করে জবাব দেন যে ও ব্যক্তির ঈমান থাকবে? জোরে বলেন না? ও ব্যক্তির ঈমান থাকতে পারে না। আমরা সুন্নি মুসলমান, আমরা নবী প্রেমিক, ওলি প্রেমিক, গাউস প্রেমিক, কুতুব প্রেমিক মানুষ। আমরা দরুদ ও সালাম আগেও পড়েছি, এখনো পড়ছি, আর কিয়ামত পর্যন্ত পড়তে থাকবো। এতে যদি কোনো ওহাবি মানা করে শোনা যাবে, কোন লাহাবি মানা করলে শোনা যাবে, কোন আবু জাহেলের গোষ্ঠী মানা করলে শোনা যাবে। তার কারণ হলো একটাই, যে নবীর প্রেমিক হবে ও নবীর ওপর দরুদে পাক পড়বে। জেনে রাখবেন দরুদে পাক হচ্ছে এমন এক ইবাদত, নামাজ পড়তে গেলে ওযু লাগে, বিনা ওযুতে নামাজ হয় না, বিনা ওযুতে নামাজ চলে না। কিন্তু দরুদে পাক এমন এক ইবাদত যেটা আপনি রাস্তায় চলতে চলতে পড়তে পারেন, বিছানায় শুয়ে শুয়ে পড়তে পারেন, আজকে নামাজের জন্য মসজিদে গিয়েছেন বসে বসে পড়তে পারেন, যে কোনো মুহূর্তে যে কোনো সময়তে আজকে নবীর ওপরে দরুদ ও সালাম পড়া যায়। তাহলে বোঝা গেল এ নবীর ওপরে দরুদ ও সালাম যদি পড়া যায় তাহলে জানতে হবে নবী আমার দুনিয়াতেও মাদাদগার হয়, আখিরাতেও মাদাদগার হয়। নবী আমার বলেন যে কোন ব্যক্তি আমার ওপরে একবার যদি দরুদে পাক পড়ে তো আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করে। তাহলে নবীর ওপরে একবার দরুদ পড়লে আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষণ করে এবং তার জীবনের 10টা গুনাহকে মাফ করে দেয়। তাহলে দরুদ পড়বো না? জোরে বলেন না?
আমরা নাবির ওপরে দরুদ ও সালাম পড়ব। এ প্রসঙ্গে অনেক কথা আছে, দরুদ ও সালামের এত ফজিলত আছে, বায়ান করে শেষ করা যাবে না। তো যেটা আপনাদের সামনে আজকে আরজ করতেছিলাম, আজ এই 40 জন আলেমের দল আজকে নবীর রওজার দিকে মুখ করে হাত উঠিয়ে দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদেরকে আপনি সাহায্য করুন, আপনি আমাদেরকে মাদাদ করুন। এ আজিজানে মুহতারাম, আজ আমার নবী মুস্তাফার রওজা আনোয়ারের দিকে মুখ করে যখন তারা সাহায্য চাইতেছে, 40 দিন যেই দিন পূর্ণ হলো, ওলামায়ে কেরামকে আজ ইহুদি বাদশার সামনে হাজির করা হলো। ইহুদি বাদশা বলল, যে আলেমের দল 40 দিন পূর্ণ হয়ে গিয়েছে, আজ মুর্দা মানুষকে জিন্দা করে দেখাও, না হলে ইসলাম মিথ্যা মেনে নাও। 40 জন আলেমের কপাল দিয়ে ঘাম ঝরতে আরম্ভ করেছে, কি করি এই মুহূর্তে। কিন্তু নবীর সাহায্য কাকে বলা হয়? আহা, নবীর মাদাদ কাকে বলা হয়? আজ নবী আমার এক কদম ছিল হামদান শহরে, আর এক কদম ছিল ভারতের কাশ্মীরের জমিনে। হাজির হলেন, ইহুদি বাদশা উপস্থিত। ইহুদি বাদশাকে ডাক দিয়ে বলে, ও ইহুদি বাদশা শোনো, আমি সাইয়্যেদ আলী হামদানির দিকে তাকাও। আমি নবী নই, আমি রসুল নই, আমি পয়গম্বর নই, আমি একটা শুধুমাত্র আমার নবীর নগণ্য গোলাম। আজকে একটা মুর্দা তো জীবিত করা, এটা তো অনেক কম ব্যাপার। আমাকে নবীর আজকে আশিক হিসাবে এতটুকু গ্রহণ করো। আমি সাইয়্যেদ আলী হামদানি ইচ্ছা যদি করি তো আল্লাহর হুকুমে একটা কবরস্থানের মুর্দাকে জিন্দা করে দিতে পারি। আই জোরে বলেন না, এই ক্ষমতা কাকে দান? এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে কে দান করেছে? জোরে বলেন না, আল্লাহ দান করেছে। আজিজানে মুহতারাম, এই রকম ভাবে আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ আজকে আপনার দ্বীন ও ইসলামের প্রচার ও প্রসার করেছে। আজ আপনাদের নিকটে আরজ করব, যারা আল্লাহর হাক্কানি ওলি, যারা আল্লাহর হাক্কানি আউলিয়ায়ে কেরাম, তাদের সঙ্গে সম্পর্ক রাখুন, তাদের সঙ্গে মোহাব্বত রাখুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার দ্বীন ও দুনিয়া দুটোই আপনার উজ্জ্বলময় হয়ে যাবে। আর যদি আল্লাহর হাক্কানি আউলিয়ায়ে কেরামদেরকে গালাগালি যদি করেন, উল্টো পাল্টা কথা যদি বলেন, তো হাদিসের কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে দুশমনি করলো, তো আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। বলেন মুসলমান, আল্লাহর ওলির সাথে যদি দুশমনি বাগাবত যদি রাখে, তো আল্লাহ তার সাথে আজকে আপনার যুদ্ধের ঘোষণা করে দিবে। আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব? পারা যাবে? আল্লাহ আপনার সাথে লাঠি সুটা নিয়ে যুদ্ধ করতে আসবে না। আল্লাহ যেখানে আছে, আল্লাহ নিজ স্থান, আজকে আল্লাহ পাক আজকে আপনার সাথে লাঠি সুটা নিয়ে যুদ্ধ করতে আসবে না, বরং আল্লাহ পাক যেটা করার ওটা আপনার করে দিবে। সুতরাং আরজ করব যে আল্লাহ ওয়ালা যারা, তাদের সঙ্গে দুশমনি করবেন না। তবে হ্যাঁ, একটা কথা বলবো শেষ মুহূর্তে, যে যেই জিনিসের আসল আছে তার নকলও আছে। যার আসল আছে তার নকলও আছে। তো সর্ব অবস্থায় যেটা আসল জিনিস তার উপরে লেখা থাকে নকল হইতে সাবধান। লেখা থাকে না ভাই, নকল হইতে সাবধান। তো যেমন আসল আল্লাহর ওলি আছে, নকল আল্লাহর ওলিও আছে। আলহামদুলিল্লাহ, আজ আপনাদের নিকটে আরজ করি, যিনারা এখানে উপস্থিত আছেন, হুজুর সৈয়দ আবুল ফজাইল ফাসিহিকে আপনারা পেয়েছেন, একজন আলে রসুল আউলাদে নবী। এক নয়, দুই নয়, একাধিকবার তিনার দরবারে আমি গিয়েছি। আলহামদুলিল্লাহ, মাসলাকে আলা হযরতের উপরে পঙ্খানুপঙ্খ ভাবে কোন দরবারে আমল যদি হয়, তো ওটা হচ্ছে গাজীপুরের দরবারে ফাঁসিয়াতে হয়। মুসলমান, এই জোর করে বলবেন না। আমার নিজের চোখে, আমি বক্তা মানুষ, বিভিন্ন জায়গাতে ঘুরি, অনেক পীরের দরবার আমি গিয়েছি।
একাধিক পীরের দরবারে গিয়েছি, ভারত থেকে শুরু করে বাংলাদেশও গিয়েছি আলহামদুলিল্লাহ। তো আজিজানে মোহতারাম দেখেছি অনেক জায়গায়, অনেক ক্যাপাসিটি আমি দেখেছি। তো আলহামদুলিল্লাহ দরবারে ফাঁসিয়া এমন একটা দরবার যেই জায়গাতে মাজারে চাদর চড়া থেকে নিয়ে শুরু করে সালাত ও সালাম পর্যন্ত আমার আলা হাজরাতের মশলার উপর অনুসরণ করা হয়। এত আস্তে আওয়াজ দিবেন, আরো জোরে, আরো জোরে। তবে একটা কথা বলি, আল্লাহর ওলিদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহ এবং আল্লাহর রসুল মুখী করে দেওয়া, আল্লাহ ও আল্লাহর রসুল মুখী করে দেওয়া। তবে আজকে আমাদের মধ্যে কিছু নামধারী এইরকম দরবার আছে যে দরবার থেকে জান্নাত বিক্রি হয়। কথা বুঝতে পারেননি? জান্নাত বিক্রি হয় বলে বাবার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আমার আর নামাজ লাগবে না, জান্নাত পাইয়ে নিব। বাপের ঘরের জান্নাত এত তাড়াতাড়ি পাওয়া যায়? আল্লাহর ওলিরা আপনাকে জান্নাত দিবে না, জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিরা আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবে। তো একটা জিনিস নিজের মধ্যে অ্যানালাইসিস করে নেবেন, যে আল্লাহওয়ালা জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় উনি হচ্ছেন আসল, আর যে আল্লাহওয়ালার নাম দিয়ে সেজে আজকে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করে দেয় উনি হচ্ছে নকল। কথা মনে হয় বুঝতে পারেননি? তাহলে আপনাকে জেনে রাখতে হবে আল্লাহর ওলিগণ আপনাকে জান্নাতে যাওয়ার পথটা ধরিয়ে দিবে, যে বাবা আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছো, এ হচ্ছে জাহান্নামের রাস্তা, এ হচ্ছে জান্নাতের রাস্তা। দুটোর মধ্যে যেটা তুমি তাই করবে, করে নাও। আপনাকে জান্নাতে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার রাস্তাটা গাইড করে দেখিয়ে দিবে। এর নাম হচ্ছে আল্লাহর ওলি। যে আল্লাহর ওলি আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়, নবী পর্যন্ত যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়, আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়, উনি হচ্ছেন আল্লাহর হাক্কানি ওলি। আর যেই পীরের নামে পীর সেজে আজকে দরবারে বসে বসে মানুষের পকেট থেকে টাকা চুরি করে নেয় আর বসে বসে জান্নাত বিক্রি করে, ও কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। সুতরাং জেনে রাখতে হবে আমরা আল্লাহর ওলির দরবারে যাব, আল্লাহর ওলির কাছে যাব, আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্য জোর করে বলে দেন। এ আজিজানে মোহতারাম এখানে অনেকেই আছেন আপনারা, একটা কথা শেষ মুহূর্তে বলে দিই, রাগ করছেন কি? কোথায় রাগ হচ্ছে কি? একটা শেষ মুহূর্তে কথা বলে দিই, জিনারা হুজুর আবুল ফজাইল ফাঁসির হাতে বায়াত বা তিনার খানদানের হাতে বায়াত, আচ্ছা একটু ভালো করে বলেন তো, যে জীবনে কোনোদিন আবুল ফজাইল ফাঁসি আপনাদেরকে বলে দিয়েছেন যে তোমরা আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছো, বাবা নামাজ পড়িও না? বলেছে? একসাথে বলেন না। বরং আপনাকে বলেছে যে বাবা 5 ওয়াক্ত তো পড়ছো, পারলে তাহাজ্জুদটা পড়িও। ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহর ওলির কাজ, যে আজ আপনাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের মুখে করে দিবে, আল্লাহ ও আল্লাহর রসুলের কুরবাত হাসিল করার, নৈকট্য হাসিল করার রাস্তা আপনাকে বের করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা জানে মোহতারাম, তা আপনাদের নিকটে আরজ করব, আপনারা আমরা সৌভাগ্য যে একজন আওলাদে নবী, আলে নবী, আওলাদে রসুল, আলীর ঘরের লালকে ফাতেমা লাখতে জিগারকে আমরা পেয়েছি। জোরে বলে দিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে হুজুরের সঙ্গে সাচ্চা মহব্বত করার তৌফিক দান করে। জোরে বলে দিই আল্লাহুম্মা আমিন। কোরআন ও হাদিসের আলোচনা করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে আমি আল্লাহর নিকটে তওবা করতেছি। সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।